কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। অল্প বয়স্ক এই তরুণী বৃদ্ধকে বিয়ে করে হতে চায় কোটিপতি। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি এই বৃদ্ধ বয়সে এরকম একজন তরুণী মেয়েকে বিয়ে করলেন, মূলত কারণটা কি? আসলে বিয়ে করছি, আমার এই যে বিশাল বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না বাবা। ওই যে আমার একটা ছেলে বউ নিয়ে চাকরির সুবাদে ঢাকা থাকে, আবার মেয়ে বিয়ে দিছি স্বামীর বাড়ি থাকে। এই বাড়িতে একলা একলা আমার আর ভাল লাগে না। তো ও মেয়েটা আমার বাড়িতে কাজ করতো। এখন আমি চিন্তা করলাম এই একাকিত্ব গোছানোর জন্য আমার একজন সঙ্গী দরকার। ইচ্ছা করলে কাজের মেয়ে 2-4টা রাখা যায়, কিন্তু কাজের মেয়েরা তো আসলে সব কাজ করতে পারে না। এই জন্য আমি ওরে বিয়ে করে ফেলাইছি। ঠিক আছে, আপনার একজন সঙ্গী, জীবন সঙ্গিনী দরকার বিধায় আপনি বিয়ে করেছেন, কিন্তু এরকম একজন অল্প বয়স্ক মেয়েকেই কেন করলেন? আপনি আপনার ম্যাচুরিটি অনুযায়ী একজন মহিলাকে বিয়ে করতেন না। এটা আপনি একমত ঠিক বলছেন, কিন্তু ও আমার বাড়িতে যেহেতু কাজ করে, আমার দেখাশোনাও ভালো করে করতে পারে, আমাকেও বোঝে। আর তাছাড়া কোথাও তো আর এরকম বলা নাই, লেখা নাই যে কম বয়সী মাইয়া বিয়ে করা যাবে না। তা তো অবশ্যই আপনার যুক্তি দিয়ে অবশ্য একদিক থেকে উনি ঠিক বলেছে দর্শক, যে বেশি বয়স হলে, মেয়ের বয়স কম হলে বা মেয়ের বয়স বেশি হলে ছেলের বয়স কম হলে বিয়ে করা যাবে না, এমন কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। সেই দিক থেকে উনি ওনার জায়গায় রাইট আছে, বাট আমরা সেটা নিয়ে পরে আলোচনা করবো। আসলে এই যে আপনি একজন অল্প বয়স্ক তরুণী এরকম একজন বৃদ্ধ লোকের কাছে বিয়ে বসলেন, মূলত কারণটা কি? আমি গরিব মেয়ে, এই বাসায় কাজ করি, আমি এই বাসার কাজের মেয়ে। তা উনি আমার বাবা মার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার বাবা মা এতে রাজি হয়েছে যে এখানে বিয়ে হলে আমি ভালো থাকতে পারবো, ভালো খেতে পারবো, পড়তে পারবো, এর জন্য করে তারা রাজি হয়েছে। তো বাবা মা যেহেতু রাজি হয়েছে, তো এখানে তো আমার আর কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার বিষয়টি হচ্ছে যেটি, যে ওনার সাথে বিয়ে করলে আপনি ভালো থাকতে পারবেন কারণ ওনার অনেক অর্থ সম্পদ আছে, ব্যাপারটি কি এরকম? না, ব্যাপারটা এরকম না, অর্থ সম্পত্তি না, আসলে বাবা মা রাজি হয়েছে, তার জন্য করে আমিও রাজি। মানে বাবা মা রাজি হয়েছে বলে আপনার আর কোনো দ্বিমত নেই এই বৃদ্ধ লোককে বিয়ে করতে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা একটু মেয়ের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। দর্শক, আপনার মেয়েকে যে এরকম একজন বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিলেন, আপনার মেয়ের তো একেবারে তরুণী, তো এই তরুণী মেয়েকে কেন এই বৃদ্ধর সাথে বিয়ে দিলেন? বাবারে, আমার 4টা ছেলে, 4 দিকে গেছে গা বিয়ে করে। এখন আমরা বুড়া বুড়ি, এই মেয়ের টাকাই আমরা চলাফেরা করে খাই। এখন মেয়ের এত দূর জায়গায় বিয়ে দিতে পারবো না। টাকায় চলাফেরা করে খান বলতে একটু বুঝিয়ে বলেন। এই বাসায় কাজ করে। এই মানে ওনার বাড়িতে আপনার মেয়ে কাজ করতো? ওই যা টাকা পায় তাই আমরা দুইজন চলাফেরা করে খাই। আমাকে তো ধন সম্পদ নাই, বলে অন্য জায়গায় বিয়ে শাদী দিতে পারবো। তখন বাবাজি বলল যে বলে আপনার মেয়ের আমি বিয়ে করতে চাই। তখন আমি মনে করলাম বলে এই জায়গায় বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকতে পারবো। কে আর এই জায়গায় যখন কাজ করতেছে, ছোটোর থেকে কাজ করতেছে, হেগো বাসায় থাকলে বিয়ে শাদী দিলে এনে এই সুখের শান্তিতে খাইতে পারবো। এই কারণে আমিও মতামত কইরা আলহামদুলিল্লাহ কইয়া পরে বিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার মেয়ে সুখে থাকবে বলে আপনি এই বৃদ্ধর কাছে বিয়ে দিয়েছেন, কিন্তু এই বৃদ্ধর আসলে হায়াত মতো সব কিছুই উপরওয়ালার কাছে। তারপরেও যেহেতু ওনার বয়স হয়ে গিয়েছে, যে কোনো সময় উনি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সেই ক্ষেত্রে আপনার মেয়ের ভবিষ্যৎটা কি হবে সেটা কি একবার চিন্তা করেছেন? ভবিষ্যৎ চিন্তা ভাবনা করছি যে বলে এই বাড়িতেই থাকলে ভবিষ্যৎ হইব কি, মেয়েরা আছে, ছেলেরা আছে, অবশ্যই তারা মেনে নিব, যাতে হ্যাঁ যখন এই বাড়ির কাজের মেয়ে ছিল তারা মেনে নিব। দর্শক, আমি একটু ক্লিয়ার করি আপনাদের মাঝে, ভিডিওটা আমরা আজকে কেন তৈরি করেছি সেটা আগে ক্লিয়ার করি। শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থেই কিন্তু আমরা ভিডিওটা তৈরি করেছি। সেটা হচ্ছে এই তরুণী ওনার বাড়িতে, এই বড় বাড়িতে কাজের মেয়ে হিসেবে ছোটবেলা থেকে কাজ করতে করতে বড় হয়েছে। এখন এই ভদ্রলোকের স্ত্রী নাই, এখন এই ভদ্রলোক সেই সুবাদে এই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং মেয়ের বাবা মা রাজি ছিল। রাজি থাকায় এই ভদ্রলোক তাকে বিয়ে করেছে। এখন তাদের এইখানে কিন্তু একটি ভুল ধারণা আছে, সেটি আমি ভিডিও শেষে বলবো। তার আগে আমি একটু, এটা হচ্ছে ওনার মেয়ে, আমি একটু ক্লিয়ার করি। ওনার মেয়ের জামাই, এটা হচ্ছে ওনার ছেলে। আমি একটু ওনার ছেলের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনার বাবা এই বৃদ্ধ বয়সে যে ঘটনাটি ঘটালো, এরকম একজন তরুণী মেয়েকে আপনার বাবা বৃদ্ধ বয়সে বিয়ে করলো, এটা কি আসলে কোনো যুক্তিগত বিষয়? এটা কোনোভাবেই পসিবল না। আচ্ছা, কারণ এই মেয়েটার বয়স অল্প, বিয়ের বয়স কিন্তু হয় নাই, একদম অল্প বয়স। কারণ খুব ছোটোবেলায় আমার এখানে কাজ করতেছে, দেখতেছি, এখনও বিয়ের বয়স নেই, 13 বা 14 হবে। আমার আব্বাও কিন্তু বয়স্ক লোক, হ্যাঁ। এখন এক পাতার কবরে গেছে, কবে মরে কবে বাঁচে বলা যায় না, একমাত্র উপর আল্লাহ জানে। এখন এই মেয়ে যে আমার আব্বা বিয়ে করলো, বা এই মেয়েও যে বিয়ে পুষলো, বা তার পরিবারও যে দিল, এমনও হতে পারে যদি উনি আল্লাহ না করতে মারা যায়, তাহলে এই মেয়ের ভবিষ্যৎ অন্ধকার না? অন্ধকার। কিন্তু আমার কথা নাই ভাবলাম। তারপরে মানুষ সমাজে কি কইতেছে বোঝেনি তো, আমাদের একটা সম্মান আছে, আমরা ঢাকাতে থাকি,
আমি বড় বিজনেস করি, আমার এই যে বউ নাই সেও ভালো একটা চাকরি করে, তো আমাদের মান সম্মান তো রইল না, সবাই তো কানাঘোষা করতেছে। এখন তার মানে এই বিষয়টা নিয়ে আপনারা দ্বিমত আছেন? আর দ্বিমত আছে মানে আমরা কোনো মতেই রাজি না, আচ্ছা আচ্ছা কোনো মতে রাজি না, আর এই বিয়ে কোনোভাবেই পসিবল না। আচ্ছা আচ্ছা আমাদের দর্শক, আপনারা কাছে দেখতেই পারলেন আজকের ঘটনাটি। ওনার ছেলে একজন শিক্ষিত মানুষ, সেই দিক থেকে শিক্ষার আলো থেকে তিনি জ্ঞানের কথা বলেছেন যে যদিও এই বৃদ্ধ লোক তরুণীদের বিয়ে করতে পারবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু না থাকলেও একদিক থেকে দেখা যায় বিবেচনা করলে এই ভদ্রলোক যে কোনো সময় তার হায়াত ফুরিয়েও যেতে পারে। যদিও হায়াত মত উপরওয়ালার কাছে, তারপরেও যেহেতু তার ভারী বয়স হয়ে গিয়েছে, সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু এই তরুণীকে কোনোভাবেই তার সাথে বিয়ে দেওয়াটা উচিত হয়নি বলে আমি মনে করি। এই জন্যই আমরা ভিডিওটা তৈরি করেছি। এরকম ঘটনা অনেকেই ঘটান টাকা পয়সার লোভে, মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বলের ক্ষেত্রে বা মেয়েরা সুখে থাকবে শুধুমাত্র এই চিন্তা করে অল্প বয়স্ক তরুণীদের বৃদ্ধ লোকেদের সাথে বিয়ে দেন। যেমন একে তো বাল্যবিবাহ, সেটা তো সম্পূর্ণরূপে আমাদের দেশে নিষেধ, তার মধ্যে এরকম বৃদ্ধ লোকের সাথে। তো সব কিছু মিলিয়ে আসলে আপনাদেরকে এতটুকু মেসেজ দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। এই ধরনের ঘটনাগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, তা নাহলে এরকম তরুণীদের ভবিষ্যৎ একটা সময় অন্ধকার ছাড়া কখনোই আলোকিত হবে না। সবাই ভালো থাকবেন, কথাগুলো মাথায় নেবেন। ধন্যবাদ।